আসসালামু আলাইকুম। তো যারা এডমিশন ক্যান্ডিডেট আছো, তোমাদের যে এমসিকিউ হেক্সের ক্লাসগুলো আমরা নিয়ে যাচ্ছি। তো আমরা শুরু করছিলাম কণিক দিয়ে। গত ক্লাসে আমরা কণিকের পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছি, এমসিকিউ গুলো সলভ করেছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে উপবৃত্ত নিয়ে। কিভাবে মনে করো এই উপবৃত্তের এমসিকিউ গুলা 30 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করে ফেলতে পারো। এবং আমাদের যে ভার্সিটি আছে, ভার্সিটির মধ্যে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা হয়। তো ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই আমরা এমসিকিউ গুলা 30 সেকেন্ডের ভিতরে সলভ করার চেষ্টা করব। তো এই এমসিকিউ গুলো সলভ করার আগে আমাদের এমসিকিউ অর্থের কিছু বেসিক সম্বন্ধে জানতে হবে। তো এই বেসিক গুলো প্রথমে আমরা দেখি। এই যে উপবৃত্ত, মনে করে এই যে এখানে একটা উপবৃত্তের চিত্র আঁকলাম, ঠিক আছে? এখন উপবৃত্তের চিত্র আঁকছি, এই যে এটা হচ্ছে অক্ষ, দুইটা অক্ষ। এই যে এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে বৃহৎ অক্ষ। তাহলে বৃহৎ অক্ষ মনে করো এই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, এই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে তোমার এ, আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত? এ। তাহলে বৃহৎ অক্ষটা কত? বৃহৎ অক্ষ, অক্ষটা হচ্ছে তোমার 2a। আর এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে তোমার b, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কত? b। তাহলে ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ, অক্ষ কত তোমার? 2b। বুঝতে পারছো? এটা কোন শর্ত? যখন হয়েছে a বড় b ছোট, তখন চিত্রটা এরকম। আর যখন b বড় a ছোট হয়, তখন কিন্তু চিত্রটা এরকম লম্বা হয়ে যাবে, এরকম হয়ে যাবে চিত্রটা, এই যে এরকম, এই যে এরকম হয়ে যাবে চিত্রটা অনেকটা, ঠিক আছে? চিত্রটা তখন এরকম, তখন আরেক শর্ত থাকবে। আচ্ছা, এখন আমরা দেখিনি এই যে উপবৃত্ত, উপবৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0 0 গেল। তারপরে হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে 1,0, শীর্ষবিন্দু হচ্ছে 1,0, উপকেন্দ্র হচ্ছে তোমার a,0, শীর্ষবিন্দু হচ্ছে তোমার 1,0, আর নিয়ামকের পাদবিন্দু হচ্ছে তোমার a/e,0। এখন এখানে অনেক কিছু লিখছি, কিন্তু আমাদের অঙ্কের মধ্যে এই যে এখানে দেখো আরো কয়েকটা সূত্র লিখছি, কিন্তু মোটা আমি এখানে 4টা সূত্র লিখছি। কিন্তু তুমি দেখবা বইয়ের মধ্যে এই উপকেন্দ্র থেকে প্রায় 16-17টার মতো সূত্র আছে, কিন্তু আমি এই কয়টা লিখছি কেন? কারণ তুমি দেখবা এই কয়টা ব্যবহার করেই এমসিকিউ গুলা, প্রত্যেকটা এমসিকিউ এই কয়টার উপরে আসে, এবং এই কয়টা দ্বারাই সলভ করা যাচ্ছে। তো প্রথম দেখো সূত্রটা আমাদের, এই যে উপকেন্দ্রের যে সমীকরণটা, সমীকরণটা হচ্ছে তোমার এইটা, x² / a² + y² / b² = 1। এটা হচ্ছে উপকেন্দ্রের আদর্শ সমীকরণ, x² / a² + y² / b², এই সমীকরণ। এখন তোমার সমীকরণটা এই আকারে না দেওয়া থাকতে পারে, তখন তোমাকে প্রথমে এই আকারে নিয়ে তারপর কাজ করতে হবে। এরপর দেখো, যখন a বড় b ছোট, এই শর্তে কেন্দ্র হচ্ছে 0 0। যখন b বড় a ছোট, তখনও কেন্দ্র 0 0, কেন্দ্রের মধ্যে কোনো চেঞ্জ নেই। উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে +-a/e, 0। এটা হচ্ছে উপকেন্দ্র যখন a বড়, আর যখন b বড় তখন হচ্ছে +-b/e, 0। বুঝতে পারছো? আর দেখো এই a/e, এই a/e-টাকে সংক্ষেপে +-√a² লেখা যায়। বুঝতে পারছো? আর এখানে একটু মিস্টেক হয়েছে, যে b² এই যে বিই কে কিন্তু √b² - আকারে লেখা যায়। তারপর উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার সূত্র √1 - a² / b²। উৎকেন্দ্রিকতার সূত্র √1 - b²/a²। এটা কখন? যখন b বড়। এটা কখন? যখন a বড়। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a, 2b²/a। এটা মনে রাখবা কিভাবে? যে ছোটটা উপরে 2b², ছোটটা উপরে বাই a। এটার ক্ষেত্রে সেম, এই যে এখানে b বড়, তাহলে 2a²/b, মানে ছোটটা উপরে স্কয়ার/b। বুঝতে পারছো? এই যে এইটা একটা সূত্র ব্যবহার করে দেখবো আমরা অঙ্কগুলা সলভ করে ফেলছি। তো এটা বুঝতে পারছো? একটু যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো একটু লিখে নাও, তারপর আমরা ডিরেক্ট এমসিকিউ সলভে চলে যাই। দেখবা যে 30 সেকেন্ডের মধ্যে এমসিকিউ গুলো সলভ করতে পারতেছি। ওকে, তাহলে এমসিকিউ গুলো দেখে না। দেখো, একটা সমীকরণ দিয়ে বলছে উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে একটা সমীকরণ, এই সমীকরণ দিয়ে কি বলছে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এটাকে কি করতে হবে? আদর্শ আকারে নিয়ে যেতে হবে। দেখো সমীকরণটা দেওয়া হচ্ছে, আমাদের আদর্শ সমীকরণটা কি ছিল? x² / a² + y² / b², এটাই তো ছিল, সমান সমান 1। তাহলে এটা দেখো আমাদের x² দেওয়া আছে, আর নিচে কত? 9 দেওয়া আছে। এটাকে কি করতে হবে? a²। তাহলে আমরা 3 তার উপর স্কয়ার দিই, প্লাস y², আর b² আছে, তাহলে 4, 4 এর তুমি 2 দিয়ে স্কয়ার দাও, তাহলে যে হয়ে গেল b² = 1। এই যে আদর্শ সমীকরণ চলে আসলো। এখন আমাদের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করতে হচ্ছে। তো আমরা একটু আগে বেসিক গুলো দেখে আসছি, তখন কিন্তু বলছিলাম যে ক্ষুদ্র অক্ষ হলো 2b। বুঝতে পারছো? ক্ষুদ্র অক্ষ কি? 2b। এখন b এর মানটা কত দেখো, এই যে a হচ্ছে 3 এর মান, a², তার মানে 3 স্কয়ার। এর মান হচ্ছে 3 আর বি এর মান কত? 2। তাহলে 2 × 2, তাহলে বি এর মান কি? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? 4।
কয় সেকেন্ড লাগছে অ্যান্সার করতে, বুঝতে পারছো? এই জন্য বেসিকটা দেখে আসছে। তারপরে সমীকরণটা দেখে, এই যে একটা সমীকরণ দেওয়া, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কি করতে, নির্ণয় করতে। এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা কিন্তু আদর্শ আকারে নেই, এই আদর্শ আকারে এটাকে আগে নিতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে 25 x স্কয়ার প্লাস 16 y স্কয়ার ইজ ইকুয়ালস টু 400। এখন দেখো এই পাশে যে 400 দেওয়া আছে, আমাদের যে আদর্শ সমীকরণ কিন্তু এই পাশে 400 নাই, এই পাশে থাকতে হবে কত, 1। তাহলে আমরা পুরো লাইনটাকে 400 দ্বারা ভাগ করে দিই। এটাকে 400 দ্বারা ভাগ করলাম, এটা 400 দ্বারা ভাগ করলাম, 400 দ্বারা ভাগ করলাম। এখন এটা 400 দ্বারা ভাগ করলে আসে তোমার x স্কয়ার বাই 16 প্লাস এটাকে 400 দ্বারা ভাগ করলে উপরে আছে 16, নিচে 16, এটাতে কাটাকাটি করলে নিচে আসে 25। বুঝতে পারছো? এই যে 16 উপরে কাটাকাটি, 16 আর 400 কাটাকাটি করলে নিচে 25 থাকে, আর এই পাশে থাকে কত, 1। বুঝতে পারছো? এখন দেখো এটা কিন্তু আদর্শ আকারে মোটামুটি চলে গেছে, এক্স স্কোয়ার নিচে 16, কিন্তু আমাদের আদর্শ সমীকরণে কি এ স্কোয়ার ছিল, তাহলে 4 স্কোয়ার দিলেই কিন্তু কি হয়ে যায়, আমাদের 16 হয়ে যায়। তাহলে এ স্কোয়ার, এটা কত, এখানে 4 হয়ে গেল, ওয়াই স্কোয়ার আর 25, 5 স্কোয়ার লিখলে কিন্তু 25 হয়ে যায়। তাহলে বি স্কোয়ার সমান, তাহলে এক্স স্কোয়ার বাই 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এই যে বি হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার বাই এই যে বি হচ্ছে এখানে কত, 5 স্কোয়ার সমান সমান 1। একদম আদর্শ সমীকরণে চলে গেল। এখন আমাদের উৎকেন্দ্রিকতা, ওকে, তাহলে উৎকেন্দ্রিকতার যে সূত্রটা ছিল, এটা ছিল এরকম 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখন আমরা সূত্রের মধ্যে মানটা বসাই, মাইনাস এ স্কোয়ারের মানটা কত, এই যে 4 স্কোয়ার মানে কত, 16। তাহলে এ স্কোয়ারের মানটা বসালাম 16, বি স্কোয়ার কত, 5 স্কোয়ার মানে কত, 25, মানটা বসাইলাম। এখন একটু ক্যালকুলেট করি, দেখ রুট ওভার নিচে কত, 25, তাহলে 1 এর নিচে 1, তাহলে 25 এর লসাগু হচ্ছে 25। তাহলে এটা 25 দ্বারা 1 কে করলে 25 মাইনাস 16, তাহলে থাকতেছে কত, রুট ওভার 9, উপরে 25 থেকে 16 গেল 9, আর নিচে হচ্ছে 25। তাহলে সমান সমান 9 রুট করলে হয় তোমার 3, আর 25 রুট করলে তোমার কত হয়, 5। তাহলে 3/5। বুঝতে পারতেছো? এই যে দেখো রুট ওভার রুট 9, এই রুটটা কিন্তু 9 এর উপরে, রুটটা কিন্তু 25 এর উপরে, তাহলে রুট 9 করলে কত হয়, 3, আর নিচে হচ্ছে 25 এর উপর রুট করলে কত হয়, 5। তাহলে উত্তরটা কত হইতেছে, যে রুট 3/5। তার উত্তর দেখো কই আছে, রুট 3/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো উৎকেন্দ্রিকতা? এই যে এই কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 20 সালে। আমি কিন্তু দেখো ক্ষুদ্র অক্ষের একটা দেখাইলাম, উপবৃত্তের একটা দেখাইলাম, উপকেন্দ্রিক লম্বের একটা দেখাবো, তারপর অন্য আরেকটা দেখাবো, মানে আমি একটা একটা করে টাইপ দেখে দিচ্ছি। বাট তুমি যদি কোশ্চেনে যাও দেখতে পারবা যে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে। ঠিক আছে, তারপরে দেখো এই যে একটা সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলছে, নির্ণয় করতে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এই সমীকরণটা কিন্তু অলরেডি আদর্শ আকারে দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই 16 কে রেখে 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই তোমার 36 মানে 6 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা সমীকরণ দেওয়া আছে, একদম আদর্শ আকারে নিয়ে গেলাম। তারপরে আমাদের এখন দেখো এই যে 4টা কত, এ, আর 6টা কত, বি। ঠিক আছে, 6টা কত আমাদের, বি। তাহলে এখানে বড় কেটা, বি গ্রেটার দেন এ, মানে বিটা হচ্ছে বড়। তাহলে বিটা বড়, উপকেন্দ্রিকের সূত্র কি করবে, 2 এ স্কোয়ার বাই বি। ঠিক আছে, তাহলে 2 এর মান কত, 4 স্কোয়ার, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 6। তাহলে আলটিমেটলি রেজাল্ট আছে 4 স্কোয়ার 16, 16 দুগুণে 32, 32, আর নিচে হচ্ছে তোমার 6। তাহলে 6 দা, আচ্ছা তারপরে দেখো 36/6। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে 2 দা কাটলে নিচে হয় 3, আর উপরে 2 দা কাটলে হয় কত, উপরে ছিল তোমার 32, 16 দুগুণে 32, তাহলে উপরে থাকে 16। তাহলে উত্তরটা কত আসে, 16/3। এই যে 16/3 উত্তর, উৎকেন্দ্রিকতা। এটা করতে কয় সেকেন্ড লাগে, 30 সেকেন্ড লাগে না। যার সমীকরণটা দেখছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আছে তোমার জাহাঙ্গীরনগরে 24 সালে। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপরে আমরা সাজাই দেখলাম কত, এটা হচ্ছে বি বড়, বি বড় এ ছোট। তাহলে সূত্রটা হচ্ছে 2a স্কোয়ার বাই বি। একটু আগে আমি সূত্রগুলো দেখাইছি, 2a স্কোয়ার বাই বি, এর মানটা বসালাম, জাস্ট ক্যালকুলেট করলাম, 16/3 চলে আসছে। তারপরে 4 নম্বর এমসিকিউটা দেখে নেওয়া যাক। এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই পি সমান সমান 1 হলে উপবৃত্তটি এত বিন্দু দিয়ে যায়, পি এর মান নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। মানে এই যে একটা সমীকরণ, এটা এত বিন্দু দিয়ে যায়, তোমাকে বলছে
পি এর মানটা কি করতে, বের করতে। তো পি এর মানটা দেখো কিভাবে বের করবো আমরা। পি এর মানটা দেখো কিভাবে বের করবো। যেহেতু এত বিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। আমরা এক্স এর জায়গায়, এই যে সমীকরণে এক্স এর জায়গায় 4, ওয়াই এর জায়গায় 6 বসাবো খালি। তাহলে এখন উপরে এক্স এর জায়গায় 4 বসাই, 4 স্কোয়ার, আর নিচে আছে 25, প্লাস ওয়াই এর জায়গায় 6 বসাই, 6 স্কোয়ার, আর নিচে আছে পি সমান সমান 1। ঠিক আছে, এখন একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ দেখো, এখানে আছে কত, 16, উপরে হয় কত, 16, 25। এই যে এই সংখ্যাটা কিন্তু এটা একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসি। 6 স্কোয়ার, নিচে হচ্ছে পি, আর 1 মাইনাস 4 স্কোয়ার করলে কত হয়, 16, আর নিচে থাকে কত, 25। বুঝতে পারছো? তাহলে 1 থেকে যদি 1 মাইনাস 16/25 চলে যায়, তাহলে নিচে থাকে 25, এটা একটু রসাগু করি, 25 1, তাহলে 25 মানে 9, উপরে কত, 25 মাইনাস 9, তাহলে আলটিমেটলি থাকতেছে 16, এখানে 16, তাহলে আলটিমেটলি থাকতেছে উপরে 9, নিচে কত, 25। আর এই পাশে আমাদের কি আছে, p/, এক্স স্কোয়ার। হ্যাঁ, p/6 স্কোয়ার। তো দেখো, মুছে নেই, গোটা করার জন্য একটা জায়গা লাগতেছে। তো এখানে আসিল 6 স্কোয়ার বাই পি, আর এই পাশে হচ্ছে আমাদের 9/25। হ্যাঁ, এখন দেখো এই পিটা কিন্তু এই পাশে ভাগাকার আছে, আমরা এই পাশে নিয়ে আসি, গুণাকারে চলে যাবে। 6 স্কোয়ার কত হয়, 36 হয়, এই যে 36 লিখলাম। আর এই পাশে 9 আছে, এই পাশে এসে ভাগাকার হয়ে যাবে। আবার এই 25টা কিন্তু এই পাশে ভাগাকার, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই যে 25, আর পিটা এই পাশে চলে আসছে। এখন আমরা একটু কাটাকাটি করি। দেখো দেখো, নিচে হচ্ছে 9, উপরে 36, তাহলে এটা যদি 9 দা কাটি, তাহলে উপরে থাকে 4, 4 9 36, আর 4 25 কত, 100। তার মানে পি এর মান কত, 100। এই যে দেখো, আমাদের সমীকরণে মানটা দেওয়া আছে, এই যে 100। ঠিক আছে, তাহলে বলছে উপকেন্দ্রে এত বিন্দু যায়, পি এর মানটা নির্ণয় করতে বলছে। এই পি এর মান, তার মানে কি করবো, এক্স আর ওয়াই এর জায়গায় খালি এই মানটা বসাই দেবো, তাহলে পি এর একটা মান চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেট করে আমরা বের করলাম। এখন দেখো, আমরা একটা নিয়ম দেখালাম, ক্ষুদ্রাকের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরেকটা দেখালাম, এত বিন্দু দিয়ে যায়। আমি তো একটা একটা করে টাইপ দেখেছি। এই যে উৎকেন্দ্রিকতা নির্ণয় যে কি পরিমাণ আসছে, তোমার বলে বোঝানোর মতো না। তাহলে এই এমসিকিউ গুলা কি হবে, তুমি যে এমসিকিউ গুলা করলাম, এই এমসিকিউ গুলা বেশি বেশি প্র্যাকটিস করবা, আর কোশ্চেন ব্যাংকে গেলে দেখতে পারবা কি পরিমাণ যে এমসিকিউ আছে। তো পরবর্তী দিন আমরা পড়াবো হচ্ছে তোমার পরাবৃত্ত পড়া ফেলছি, উপবৃত্ত পড়া ফেলছি, তাহলে তো অধিবৃত্ত পড়াবো। আর আমাদের ক্লাসে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে।